পদের নাম কার্য সহকারী। পরীক্ষার অনুষ্ঠিত হয়েছিল গত 24/2/2023 তারিখে। মোট সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 70। সর্বপ্রথম যে প্রশ্নটা হয়েছিল, ইচ্ছুক শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে? আমরা সাধারণত জানি ইচ্ছা যুক্ত উক, এই প্রত্যয়টি সাধারণত যুক্ত হয়েছে, অর্থাৎ অপশন গ। আপনারা চাইলে আমাদের এই সমাধানটি মডেল আকারেও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা প্রশ্নে 3 সেকেন্ড করে সময় পাবেন। দ্বিতীয় প্রশ্নে তোমরা যাব। দ্বিতীয় প্রশ্ন ছিল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ এসডিজির লক্ষ্য কয়টি বা এসডিজি কয়টি? এখানে অনেক সময় যেহেতু অপশন আমাদের কম আছে, এখানে এসডিজির লক্ষ্য হবে 17টি, এসডিজির সহযোগী লক্ষ্য হবে 169টি এবং ইন্ডেক্স বা সূচক হবে 241টি। নিচের কোনটি তৎসম শব্দ? এটা অনেকেরই জানা রয়েছে, উত্তরটি হবে নারিকেল। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? এটা হবে রঞ্জন রশ্মি। অনেক ক্ষেত্রেই দেওয়া থাকে গামা রশ্মি, কিন্তু গামা রশ্মি উত্তর হবে না, উত্তর হবে রঞ্জন রশ্মি। নাম্বার 5 রয়েছে দ্য কারেক্ট ট্রান্সলেশন। সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। এটা কারেক্ট অ্যান্সার হবে দ্য অ্যান্টি সোশ্যালস আর স্টিল অ্যাট লার্জ, অর্থাৎ অপশন ক। এরপরে নাম্বার 6, এভরিওয়ান ড্যাশ হোয়েন এ থিভ entered into our house। এখানে অপশন হবে গ, এভরিওয়ান ওয়াজ এ স্লেভ হোয়েন এ থিভ entered into our house। নাম্বার 7, র্যাম শব্দের অর্থ কী? মূলত এখানে প্রশ্নটা ভুল রয়েছে, তবে যে অবস্থায় রয়েছে সেখান থেকে অ্যান্সারটা হবে রিড অনলি মেমোরি, যেটা আমরা রোমের ক্ষেত্রে ব্যবহার করি, এবং র্যামের ক্ষেত্রে যেটা ব্যবহার করি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা ফুল মিনিং হিসেবে ব্যবহার করা হয় র্যাম এবং রোম। কিন্তু এখানে র্যাম শব্দের অর্থ চেয়েছে, যেহেতু র্যামের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্ণ রূপটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটাই, অর্থাৎ অপশন খ সঠিক উত্তর বলে ধরে নিতে পারি। নাম্বার 8, গ্যালিভার্স ট্রাভেলস ইজ রিটেন বাই, অর্থাৎ গ্যালিভার্স ট্রাভেল লেখাটি কার? এটা আমরা সকলে জানি জোনাথন সুইফট। পরবর্তী প্রশ্ন রয়েছে দমকি দমকির দেওয়া হাঁক কাঁপে দামিনী। এখানে দামিনী শব্দের অর্থ কি? এখানে দামিনী শব্দের অর্থ হবে বিদ্যুৎ। নাম্বার 10 নম্বরে রয়েছে চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট মিনিং অফ অ্যাবসর্বড। অ্যাবসর্বড এর ক্লোজেস্ট মিনিংটা চেয়েছে, অর্থাৎ সিনোনিম, এখানে হবে এনগ্রসড। 11 নম্বর প্রশ্ন, একনেকের চেয়ারম্যান কে? একনেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। নাম্বার 12, 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটির রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম, অর্থাৎ অপশন ঘ। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। নাম্বার 14, হোয়াট ইজ দ্য রাইট সিনোনিম অফ হস্টাইল? আমরা সাধারণত জানি যে হস্টাইল শব্দের অর্থ কি, যে শত্রুভাবাপন্ন একটা সম্পর্ক, যেখানে আমরা অপশন খতে দেখতে পাই আনফ্রেন্ডলি।
লগ এক্স ভিত্তিক 1/8 সমান -2 হলে এক্স এর মান কত? তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে 2√2। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? সকলেই জানি রামসাগর দিনাজপুরে অবস্থিত। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 65 বছর। পিতা পুত্রের চেয়ে 25 বছরের বড়। পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে 20 বছর। শয়ন, হরণ, গ্রহণ এগুলো কোন ধরনের বিশেষ্য? মূলত অপশনে সঠিক উত্তর নেই। এখানে শয়ন, হরণ, গ্রহণ এগুলো সবগুলোই ভাববাচক বিশেষ্য। The phrase po po is, এখানে এই ফ্রেজের অর্থ দাঁড়ায় টু রিজেক্ট, অর্থাৎ রিজেক্ট করে দেওয়া বা প্রত্যাখ্যান করা। নাম্বার 20, আই অ্যাম ইউজড টু। আমরা সাধারণত জানি যে ইউজড টুর পরবর্তী যে ভার্ব বসবে তার সাথে আইএনজি যুক্ত হবে, সুতরাং সঠিক উত্তর হবে ড্রিঙ্কিং। নাম্বার 21, সাপের 5 পা দেখায় প্রবাদটির অর্থ কী? আমরা সাধারণত জানি যে সাপের কোনো ধরনের পা দেখা যায় না, তবে এখানে বাগধারাটির অর্থ মূলত যখন অহংকারের বশবর্তী হয় মানুষ অনেক কিছু করতে চায়, সেই ক্ষেত্রে আমাদের এখানে সঠিক উত্তর হবে অহংকারে অসম্ভবকে সম্ভব করা। কৃষ, কৃষ শব্দের বিপরীত শব্দ কোনটি? কৃষ শব্দের বিপরীত শব্দ স্থল। হৈমকে আমি লইয়া যাইব, কথাটা কে বলেছিল? হৈমকে আমি লইয়া যাইব কথাটি বলেছিলেন হৈমন্তীর স্বামী। পরবর্তী প্রশ্নটা রয়েছে কোন বানানটি শুদ্ধ? মহীয়সী বানানে দুইটি রস্বইকার এবং বা দুইটি রস্বইকার বা দুইটি দীর্ঘইকার যে কোনো একটা হয়। এখানে আমরা সাধারণত জানবো দীর্ঘইকার দীর্ঘইকার, অর্থাৎ দুটোই দীর্ঘইকার হবে। সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর খ। 25, দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং এদের গসাগু হবে 4। তাহলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে এখানে আমরা খুব সহজেই আমরা যেটা করতে পারি যে অনুপাত যেটা দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে কত? 3 এবং 2, এই দুটো গুণ করব, 3 দুগুণে 6, তার সাথে গসাগু গুণ করব, 4 6 24, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশন ঘ 24। 26 নম্বর হচ্ছে লেনিনগ্রাড এর বর্তমান নাম কি? লেনিনগ্রাডের বর্তমান নাম হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। আউট অ্যান্ড আউট মিন্স, আমরা সাধারণত আউট অ্যান্ড আউট মিন্স থ্রো অ্যাওয়ে। নাম্বার 28, নাম্বার 28-এ একটি গণিত সমস্যা রয়েছে। x - y = 2 এবং xy = 15 হলে x + y এর মান কত? আমরা এটা খুব সহজে ভাববো যে কোন দুটি সংখ্যা বিয়োগ করলে 2 হবে এবং সেই দুটি সংখ্যা গুণ করলে 15 হবে। আমরা 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 2 হবে, অর্থাৎ x = 5 y = 3। তাহলে আমরা x - y = 2 পাবো এবং ওই 5 আর 3 অর্থাৎ x y যদি গুণ করি, 5 আর 3 গুণ করলে 15 হচ্ছে। সুতরাং এখানে x + y অর্থাৎ 5 + 3 যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে 8, অর্থাৎ অপশন খ। নাম্বার 29, নাম্বার 29-এ রয়েছে কোনটি বাংলার প্রাচীন জনপদ? এটা বহুল আকাঙ্ক্ষিত একটি প্রশ্ন, প্রায় পরীক্ষায় এসে থাকে, যেটার ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার হয় 15 নম্বর। তবে এখানে প্রাচীন জনপদের কথা যেহেতু উল্লেখ রয়েছে, এখানে প্রাচীন জনপদ দুটি রয়েছে, একটি চন্দ্রদ্বীপ এবং একটি হরিকেল। সুতরাং দুটোর যে কোনো একটি উত্তর করলে আমাদের হবে, তবে চন্দ্রদ্বীপ প্রথম অপশনে থাকার কারণে আমরা চন্দ্রদ্বীপটা আনসার করব।
কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবিতায় উল্লেখকৃত শাক্যমুনিকে, শাক্যমুনি বলতে তিনি কাকে বুঝিয়েছেন? তিনি মূলত শাক্যমুনি বলতে বুঝিয়েছেন গৌতম বুদ্ধকে। জলবায়ুর উপাদান 9 কোনটি? জলবায়ুর উপাদান 9 সাধারণত সমুদ্র স্রোত জলবায়ুর উপাদানের মধ্যে পড়ে না। মেঘ, বায়ু, আর্দ্রতা এগুলো জলবায়ুর উপাদানের মধ্যে পড়ে। বত্রিশ নম্বর, ফাইন্ড আউট দ্য রং সেন্টেন্স। হাউ লং হ্যাজ রহিম বিন আনএমপ্লয়েড, শেষে কোশ্চেন মার্ক। হাউ লং ডু ইউ নো করিম, কোশ্চেন মার্ক। শি হ্যাজ বিন ইল ফর কোয়াইট এ লং টাইম। মাই ফাদার গট ম্যারিড ইন ইউএসএ। মূলত এখানে কোনো রং সেন্টেন্স দেওয়াই নেই, সেক্ষেত্রে সবগুলোই সঠিকগুলো ধরে নেওয়া হবে। হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি ব্র্যাকেটের প্যাসিভ ফর্ম। অসংখ্যবার এই প্রশ্নটি চাকরির পরীক্ষায় এসেছে, সুতরাং এটা আমরা খুব সহজেই জানি যে অপশন গ, বাই হোম অ্যাম আই বিং কল্ড। 34 নম্বর, যুক্তবর্ণ রয়েছে, এই যুক্তবর্ণের সংযুক্তি, যুক্তবর্ণের যে সংযুক্তি ব্যঞ্জনটি কোন বর্ণের? এটা আমরা সাধারণত জানি মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য ন, অর্থাৎ অপশন খ। নম্বর 35, জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কি? ক্রোমোজোম। পণ্ডিত এর ব্যাসবাক্য কোনটি? এটা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ভুল হয় যে আমরা খ নাম্বারটা গিয়েছি যে যিনি পণ্ডিত তিনিই মূর্খ, যিনি তিনি, আমরা এই জিনিসটা সবসময় মাথায় প্রথম আসে, কিন্তু আসলে এটার উত্তর হবে পণ্ডিত সেজেও আছে যে মূর্খ, এটা হবে এর সঠিক ব্যাসবাক্য। এরপরে রয়েছে মেনি মেন অ্যান্ড ওম্যান অ্যাসপায়ার টু ড্যাশ প্রেসিডেন্সি। এখানে সঠিক উত্তর হবে কোনো আর্টিকেল বসবে না। কেন বসবে না? কারণ এখানে আমাদের আর্টিকেল বসানো ছাড়াই আমাদের সেন্টেন্সটি ভাব সম্পূর্ণ হয়েছে। মেনি মেন অ্যান্ড ওমেন অ্যাসপায়ার টু প্রেসিডেন্সি। 38 নম্বরে আমাদের যে অঙ্ক রয়েছে, টাকায় 3টি জিনিস ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করে শতকরা কত লাভ হবে? এটা যারা বিশেষ করে চাকরি পরীক্ষা দিয়ে থাকেন এবং অঙ্ক নিয়ে নাড়াচাড়া করেন তাদের এটা মুখস্থ রয়েছে যে টাকায় 3টি করে জিনিস ক্রয় করলে 2টি বিক্রি করলে 50% লাভ হয়। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটি হবে 30 ডিগ্রি। প্রথম আলো উপন্যাসটি কে লিখেছেন? প্রথম আলো উপন্যাসটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। দে ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে সেক্ষেত্রে আমাদের ডিডন্ট দে ব্যবহার করতে হবে, কারণ এটা এক কোশ্চিন, প্রথমত অ্যাফার্মেটিভ অবস্থায় আছে, পরবর্তীতে নেগেটিভ অবস্থায় করতে হবে। ডিডন্ট দে অর্থাৎ অপশন গ। নাম্বার 42, উই হ্যাভ টু ডিল ড্যাশ আওয়ার প্রবলেম। কোনো কিছু নিয়ে উই হ্যাভ টু ডিল উইথ আওয়ার প্রবলেম। 43 নম্বরে রয়েছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন ইজ নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন অর অ্যাডভার্ব, কোনটি হতে পারে? নাউনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে নাউনের শেষে SION, TION এই সাফিক্সগুলো থাকবে, সেক্ষেত্রে আমাদের অ্যাকোমোডেশনের শেষে কিন্তু TION আছে, সুতরাং এটা আমরা বলতে পারি অ্যান্সার নাউন, অপশন ক। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না তাকে এক কথায় কি বলে? যার জ্যোতি বা আলো বেশিক্ষণ স্থায়ী থাকে না সেটা হবে ক্ষণপ্রভা, অপশন ঘ। 35 নম্বর, 10 গুণন 0.02 গুণন 0.0001, আনসারটি কত হবে? এখানে আমরা প্রথমে 10 দিয়ে যদি 0.2কে গুণ করি, তারপরে সেটি দিয়ে যদি আমরা 0.0001কে গুণ করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে অপশন খ 0.00002। 46 নম্বর, সংসার এর সন্ধি বিচ্ছেদ কি?
সংসার, অপশন গ, সম যুক্ত সার। নম্বর 47, বাংলাদেশে পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয় 1971 সালে 2 মার্চ, এবং উল্লেখ্য একদিন পর অর্থাৎ 3 মার্চ জাতীয় সঙ্গীতের সহিত পতাকা উত্তোলন করা হয়েছিল। নাম্বার 48, m-1/m ইকুয়াল 2 হলে m⁴ প্লাস 1/m⁴ ইকুয়াল 2 কি প্রমাণ করতে হবে। তাহলে এখানে কত? তাহলে এখানে আমাদের অ্যান্সার যেটি হবে 34। মূলত এখানে যেটা দেয়া ছিল m-1/m ইকুয়াল 2 হলে m⁴ প্লাস 1/m⁴ এর মান কত? মানটি হবে 34, অর্থাৎ অপশন ঘ। 49 নম্বরে আসবো, কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় তথ্য কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আমরা যেগুলো বুঝি, যে সকল প্রতিষ্ঠানের কথা সংবিধানে উল্লেখ আছে এবং সংবিধানের নির্দিষ্ট কিছু ডেকোরাম মেনে যে প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমরা বলি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। বঙ্কল, বঙ্কল শব্দের অর্থ কি? বঙ্কল শব্দের অর্থ বৃক্ষতক, বৃক্ষতক। 11 নম্বর রয়েছে যে 8, 11, 17, 29, 53 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে আমাদের সিকোয়েন্সটা আগে জানতে হবে যে 8, 8-এর পরে 3 যুক্ত করে 11 হয়েছে, তারপরে 6 যুক্ত করে 17 হয়েছে, পরবর্তীতে 12 যুক্ত করে 29 হয়েছে, 24 যুক্ত করে 53 হয়েছে। তাহলে পরবর্তীটার সাথে আমাদের 24-এর পরবর্তী হচ্ছে 48, 48 যুক্ত করলে হবে 101। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে অপশন গ, 101। ম্রিয়মাণ, ম্রিয়মাণ শব্দের অর্থ কোনটি হবে? ম্রিয়মাণ শব্দের অর্থ যার মৃত্যুর মতো অবস্থায় মুমূর্ষু হিসেবে বলা হয়। হার হাভাতে, হার হাভাতে বাগধারাটির অর্থ কি? হার হাভাতে অর্থ হতভাগ্য, যার ভাগ্য খারাপ বলে আমরা মনে করি। 14 নম্বর, অ্যাচিভমেন্ট, এখানে কারেক্ট স্পেলিং বলা হয়েছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্টে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ই এর আধিক্য রয়েছে, এ CH, IE, VE, ME, NT, তার মানে ACHIE VE ME NT, তার মানে ই এর আধিক্য রয়েছে। সুতরাং আমরা যেটি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে হবে অপশন আপনারা কি আইডেন্টিফাই করেছেন কোনটাতে ACHIE VE ME NT রয়েছে? আমাদের অপশন ঘতে। 55 নম্বর রয়েছে, কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়? কোষের প্রাণশক্তি বলা হয় কে? নিউক্লিয়াসকে। এরপর যেটা রয়েছে আমাদের 9220 জন সৈন্য হাতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে? অপশন গ, 4 নম্বর। ওথেলো, ওথেলো is Shakespeare's plays about a Moor. There are two brothers, but dash of them are honest. এখানে আনসার হবে খ, নেইদার। দেয়ার আর টু ব্রাদার্স, তারা দুই ভাই, বাট নেইদার অফ দেম আর অনেস্ট, তাদের কেউই সৎ নয়। একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? শুধু সমকোণী ত্রিভুজ নয়, ত্রিভুজ মাত্রই তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। মুক্তিযুদ্ধে যে 7 জন বীরশ্রেষ্ঠ রয়েছে তাদের মধ্যে প্রথম শহীদ কে হয়েছিল? প্রথম শহীদ হয়েছিল মোহাম্মদ মোস্তফা কামাল। 15 টাকা, 15 টাকা 25 টাকার শতকরা কত?
15 টাকা 25 টাকা শতকরা 60% বা 60 ভাগ। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি, বর্গমূলের চেয়ে 78 বেশি সংখ্যাটি কত? আমরা 9কে যদি হিসাব করি, 9 সংখ্যাটির বর্গ 81, তাহলে তার বর্গমূলের চেয়ে 78 বেশি, তাহলে বর্গমূল হচ্ছে 9। তাহলে 81 থেকে যদি আমরা ছোট সমস্যার কারণে দুঃখিত, একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি, সংখ্যাটি কত? অপশন হবে 9। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, ততোধিক, ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তত বিসর্গ অধিক। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? এটা কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার, তাহলে 50√5। আচ্ছা, এরপর রয়েছে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুবই ন্যূনতম, যেটা অনেক ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। অপশন খ 0.03%। 67, কোনটি শুদ্ধ বানান? ইন্দ্রিয় বানানটি কোনটি শুদ্ধ? আমরা জানি ইন্দ্রিয় বানানটি রস্যই হয়, তাহলে অপশন ঘতে রয়েছে। 68, choose the word which most nearly opposite of the word opaque। opaque এই শব্দটির ক্লোজেস্ট অপোজিট মিনিংটা কি হবে? অর্থাৎ ট্রান্সপারেন্ট। ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ প্রবলেম? হবে এখানে প্রিপোজিশন করতে হবে, ডু ইউ নো দ্য সলিউশন টু দ্য প্রবলেম। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, 1/0 কত? অনেকেই 1 অথবা 0তে গিয়েছেন। মূলত এখানে 1/0 বলতে 1 দিয়ে 0কে ভাগ করা বুঝায়নি, বুঝিয়েছে 0 দ্বারা 1কে ভাগ করা, কারণ 0 দ্বারা 1কে ভাগ করলে কখনো প্রকৃত অ্যান্সার বের হবে না, অর্থাৎ এর মান হবে অসীম। ক্যামেরার ত্রুটিগত বিভিন্ন সমস্যা রয়েছে, এজন্য কিছুটা বিরক্তি হতে পারেন আপনারা, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। খুব শীঘ্রই আমাদের সব সেটআপ চলে আসবে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।